গাইস, তোমাদেরকে অনেকদিন ধরে ডায়মন্ড গিভওয়ে করা হয় না, তাই ভাবলাম যে আজকে আবারও লুনপ ম্যাচ খেলবো। আর যে আমাকে হারাতে পারবে তাকে আমি একটা মান্থলি গিভওয়ে করে দিব। তো দেখা যাক কি হয়, আজকের ম্যাচে কে আমাকে হারাতে পারবে, সে কি আমাকে হারিয়ে একটা মান্থলি গিভওয়ে জিতে নিতে পারবে। তো আমরা আর বেশি কথা বলবো না, আমরা দেরি না করে ম্যাচটা স্টার্ট করে দিলাম। দেখি কি হয়, কে পড়ে আমাদের সাথে। ভাই যদি একবার ভালো প্লেয়ার পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমাকে তো সেকেন্ডের মধ্যে হারিয়ে দেবে। দাঁড়াও আগে গানটা কিনে নেই। ও না, গান তো আমি কিনতে পারবো না, ওর কেনা লাগবে। এদিকে পড়ছে কে? ইটস হাবিবা। ভাই মেয়ে পড়ছে? সিরিয়াসলি? ভাই আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না যে আমার ম্যাচ একটা মেয়ে পড়বে। তো দেখা যাক কি হয়, মেয়েটা কি ভালো খেলে না কিরকম খেলে আগে সেটা দেখি। নেসে M41 আবার ম্যাক্স করছে। যাক, এদিক দিয়ে একটা হেডশট কি দিতে পারবো, হেডশট কিন্তু একটা খাইয়ে গেছে। এবার এদিক থেকে গিয়ে, আরে ভাই ওদের টিম আপ করতে আছে। আর এদিকে একটা ছেলে, ভাই আমারে ধোকা দিছে। ওর নাম দেখছি আমি ইটস হাবিবা, তারপর যখন ওর কাছে এলাম দেখি যে একটা ছেলে। এটা কি ভাই? ভাই রে ভাই, এইরকম ধোকা ভাই আজ পর্যন্ত আমার কেউ দেয় না ভাই। আমার মনে কি একটা ফুল ফুটছিল, আর তুমি সেই ফুলটা একেবারে আমার মন থেকে তুলে নিয়ে ফেলে দিলে। এটা ভাই আমি তোমার দ্বারা আশা করিনি। আমার ম্যাচে সুন্দর একটা মেয়ে পড়বে ভাই, খেলাটা একটু অন্যরকম হবে। আইসে আবার টিম আপ করছে। আরে ভাই জোনে যাই না ভাই, জোনে যাই না ভাই, বাইরে হও বাইরে হও। আরে ভাই ওদের জোনে এলিমিনেট হয়ে গেছে, বুঝলাম না। আরে ভাই তুমি যদি আমাকে হারাইতে পারো তাহলে তোমারে আমি একটা মান্থলি গিভওয়ে করে দেবো ভাই। তুমি এই খেলো ভাই, ম্যাচটা খেলো ভাই, জোনে যাইও না, ম্যাচটা সিরিয়াসলি ভাবে খেলতে হবে ভাই। আর আমি তো চাইবো যে তুমি কোনোভাবে যেন জিততে না পারো, কারণ আমি তো চাইবো না যে শুধু শুধু আমাকে না হারিয়ে একটা প্লেয়ারকে আমি একটা মান্থলি দিয়ে দেবো, যার কারণে তোমাকে আমাকে আগে হারাতে হবে। ভাই ফাইট করো ফাইট করো, ওই হেডশট খাই গেছে। আরে ভাই ও তো ফাইটই করতে আসে না, ও কি শুরু করছে? ও দিয়ে আবারও টিম আপ করছে। আরে ভাই টিম আপ করার দরকার না ভাই, ফাইট করো ফাইট করো ভাই, ফাইট করো, আমার মারো। আমার মারতে পারলে তুমি একটা মান্থলি গিভওয়ে পাবো ভাই, আমার মারো তাড়াতাড়ি মারো। লাগলে ভাই তুমি আমার টিম আপ করো, টিম আপ করিয়ে মারো, কিন্তু তারপরও ভাই আমার মারো তুমি ভাই। তোমার মান্থলিটা ভাই তুমি হাতছাড়া করো না ভাই, যেভাবে হোক আমাকে মারো ভাই, আমাকে হারাই তুমি মান্থলিটা জিতে নাও। আচ্ছা আমি বুঝতে আছি না, ও কি আমার নাম দেখে কি বুঝে গেছে যে আমি BSL গেমার? ও কি আমার চেনে? ও কি আমার সাবস্ক্রাইবার নাকি? এমনটা তো হইতে পারে যে ও আমার সাবস্ক্রাইবার, যার কারণে আমার সাথে টিম আপ করতে আছে। কিন্তু আমি কোনোভাবেই তো সেটা বুঝতে পারতেছি না, ও করবেটা কি, নাকি ও আমার ইচ্ছে করে টিম আপ করে জিততে দিতে আছে, আমি সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই তুমি করতে চাও কি, আমাকে একটু সেটা একটু বলবা রে ভাই, যে আমি এইটা করতে চাই। তুমি কি শুরু করছো বুঝলাম না, টিম আপ করতে আসো আবার বাইরা জোনের বাইরে গুলওয়াল মারতে আসো। জোনের ভিতরে আসো, জোনের ভিতরে হিল করি, হিল করে যে জিতবে সেই উইন। আমি তোমাকে মারবো না, তুমি আমাকে মারবে না, ঠিক আছে? আর যদি ভাই আমার সাথে দুর্নীতি করো ভাই তাহলে তো বোঝোই যে কি হবে। আসো আসো এদিকে আসো, এদিকে আসো, মিডিলে আসো, মিডিলে মিডিলে বসে থাকো, তারপর জোন আসুক, তারপর দুজন একসাথে হিল করব, যে জিততে পারে। ভাই লুনপে যদি একটা সিস্টেম করতো তাইলে ভালো হতো, যে এনিমির সাথে কথা বলা যাবে। তাইলে মনে করো আমি এখন বলে দিতাম যে ভাই তুমি যদি আমাকে হারাইতে পারো তাহলে তোমাকে